গুড মর্নিং। আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে। আজকে সোমবার, কিন্তু আজকে ছুটি। আমার মুখগুলো বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, চুল কাটা হয়নি, বাজে অবস্থা কয়েকদিন ধরে। আমার চেয়ে ভালো অবস্থা। বাবুকে দেখাচ্ছি, বাবু আছে রান্নাঘরে, বাসনপত্র তুলছে। তো আমরা দুজনে মিলে এখন কাজে লাগছি। কয়েকদিন ধরে খুবই প্রেশারে যাচ্ছিলাম, বাবু প্রেশারে যাচ্ছিল, কেন পরীক্ষা ছিল। আবার দুদিন ধরে ওর শরীর খারাপ, কেননা যেদিনকে পরীক্ষা দিতে গেছিল সেদিনকে ঝেঁপে বৃষ্টি আসে, তিনি বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টিতে ভেজার পর বাড়িতে এসে কোঁ 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 করছে কি আমার শরীর খারাপ, গা হাত পায়ে ব্যথা, জ্বর। কালকে তারপরে ওষুধ আনা হলো, খেয়েছে, খেয়ে আজকে একটু সুস্থ আছে। কিন্তু বাবুর অবস্থা দেখাচ্ছে, বাবুর অবস্থা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। কিছুদিন ধরে আমার কোমরে খুব সমস্যা হচ্ছিল, তো আমি বেল্ট পরছিলাম না। তো আমি অনেকবার বলেছি বেল্টটা পর, বেল্টটা পর। কোমরে ভীষণ সমস্যা হচ্ছিল বলে হঠাৎ করে দেখি একদিন পিন ফোটানো যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে এখনো বেল্ট খুলে রাখলে পিন ফোটানো যন্ত্রণা হচ্ছে। তো গত পরশু দিন থেকে বেল্টটা পরছি, একটু রিলিফ পাচ্ছি। এটার জন্য আবার ডক্টর দেখাতে হবে আমাকে। তো এই নিয়ে চলে যাচ্ছে। কালকে সারা দিন আমি পড়েছিলাম, গলায় ভীষণ যন্ত্রণা। তো সকালবেলায় পাপার যিনি ফ্রেন্ড আছেন, ডক্টর সমুদ্র আঙ্কেল, ওনাকে ফোন করলাম, আঙ্কেল কিছু মেডিসিন প্রেসক্রাইব করুন। তো আঙ্কেল মেডিসিন প্রেসক্রাইব করলেন। তারপরে মেডিসিন নেওয়ার পর আমি আর কোথায়, আমি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড রাত্রিবেলা দিয়েছিল গার্গেল করতে বেটাডিন দিয়ে, মানে আয়োডিন সলিউশন দিয়ে গার্গেল করতে দিয়েছিল। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেছিলো গার্গেল করতে গিয়ে। তাও পরে শুয়ে গিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে দেখলাম যে না, ঠিক আছে, একটু ঠিক আছে শরীরটা, কিন্তু ওই সর্দির জন্য মাথাটা ঘুরছে। ভালো করে দাও, ভালো করে দাও। হ্যাঁ, চলো চলো, আজকের মেনু হচ্ছে পোস্ত। তো অনেকদিন বাদে বাড়িতে আছি, তো কালকে খাওয়া হলো আলু ফুলকপির তরকারি, ডিম কষা বানিয়েছিলাম, আর একটা মাংস ছিল, সেটা খেলাম। তাই যে বাবুকে বললাম চল, অনেকদিন পোস্ত খাওয়া হয়নি, পোস্ত খাই। তো আজকে আলু পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, ভাত, ডাল বানিয়েছিলাম কালকে, ডাল আছে। তো এই নিয়েই হবে আজকে দুপুরের লাঞ্চ। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আলু পোস্ত তৈরি হচ্ছে, আলু পেঁয়াজগুলো ভাজছি, আর গ্যাসের এদিকে সেদ্ধ হচ্ছে ওল, ওল ভাতে মাখা আলু পোস্ত। আবার দেখা, ওল ভাতে মাখা হবে লঙ্কা, পেঁয়াজ, কাসুন্দি দিয়ে। আর এখানে পোস্ত বাটা, ফার্স্ট ক্লাস খাবার। আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি, এবার ভাতটা বসাবো, ওলটা নাবিয়ে ভাতটা বসাবো। এদিকে পোস্ত বেটে রেখে দিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে। তো এবার এইটা শুধু মাখবো, মেখে ভাতটা বসিয়ে দেবো, খাবার রেডি। খেয়ে বাবু যাবে পড়তে, আমি বেরোবো বড়বাজার, কিছু মাল এসছে ভাগলপুর থেকে, সেগুলো আনতে ট্রান্সপোর্টে।
তো চলুন আবার বেরিয়ে তারপরে আবার ভিডিও করছি। বন্ধুরা আর একবার এলাম। এই বেনেছে আমাদের আলু পোস্ত, এটা তো আগেই দেখিয়েছিলাম, পোস্ত বাটা, এটা ওল ভাতে, আর এটা হচ্ছে ভাত। তো চলুন, যারা যারা খাবেন চলে আসুন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমরা এবার চান টান করে খেয়ে নিই। বাজে 2:30, আর আধ ঘন্টা পড়ে আছে বেরোনোর জন্য। তো চলুন, টাটা। তেমনিটার অবস্থা দেখ, জঙ্গলে জল ঢুকে যাবে। জল ঢুকে যাবে তো, এ তো বাড়তেই আছে না একদম, দেখ না মানে মিনিটে মিনিটে জল বেড়ে যাচ্ছে। অনেক বাড়িও তো নষ্ট হয়ে গেছে, আর যেদিকে হানা পড়বে তাদের হাল খারাপ হয়ে যাবে, কারণ একটানা বৃষ্টি হচ্ছে তো। এইটা কার বাড়ি? এই ঘরটা কাদের? তোমাদের বাড়ি এটা? ইচ্ছা করে ফেললো গো বাবা, ঘরে আছে কেউ বাঁধলো নি গো। কেউ আছে নাকি ঘরেতে? গেল ঘরে কেউ নাই, বেরিয়ে পড়েছে। আমাদের ছেলের যত বই টই সব ছিল চলে গেল। 1 মিনিট 2 মিনিটের বেশি থাকবো না। বন্ধুরা গুড মর্নিং। আজকে আছি আরামবাগে, আর এই রাস্তাটা হচ্ছে আরামবাগ থেকে কামারপুকুর যাওয়ার। অবস্থা দেখুন, চারিদিকে জল আর জল, চারিদিকে জল। আপনাদের দেখাই, এই রাস্তাটা কালকে পুরো এপার ওপার হচ্ছিল জলে। জল যাচ্ছে দেখুন, আপনাদের দেখাচ্ছি, জলের স্রোত দেখুন। এই সামনেটা দিয়ে দেখাচ্ছি জলে কীরকম স্রোত বেরোচ্ছে, জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে জলের স্রোত। কালকে বন্দরের দিকে, এই আশেপাশে হচ্ছে বন্দর একটা জায়গা হুগলির, এই পুরো ইট ফিরে ডুবে গেছে। ওই দিকটা দেখুন পুরো জলে জল হয়ে গেছে। এগুলো কিন্তু ক্ষেত। তো আর ওই গোঘাটের দিকে আরও জল ভর্তি। আমরা গোঘাটের দিকে যাচ্ছি না, আমরা এই কাছাকাছি এসছি। আগে রাস্তায় জল আছে, চলুন আবার দেখাচ্ছি। এই দেখুন কি অবস্থা, এইসব রাস্তা পুরো সব ডুবেছিল। এখন রাস্তার মধ্যে গাড়ি নামিয়ে সবাই গাড়ি ধোয়া হচ্ছে, আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য। এইদিকে দেখুন সব মাছ ধরছে, এই অবস্থা দেখুন, সব মাছ ধরছে। দাঁড়া, কোনো অসুবিধা নেই, গাড়ি কথা দেখুন সব মাছ ধরছে, আর মাছ বিক্রিও হচ্ছে। দাঁড়া না, ও বাবারে, রং সাইডে যাচ্ছি, আবার রাইট সাইডে চলে যাব। দেখুন মাছের জাল ফেলছে, কম্পিটিশান হচ্ছে এখানে, তো কম্পিটিশান করে মাছ ধরছে। কি অবস্থা, চলুন আবার আগে দেখাই। এটা হচ্ছে রামকৃষ্ণ সেতু, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল ব্রিজ। এই নদী যখন অন্য সময় দেখা যায় পুরো শুকনো পড়ে আছে, আর এই জল হয়েছে, দেখুন কি অবস্থা, পুরো
পুরো আরামবাগের আগে আশেপাশে সমস্ত ডুবিয়ে দিয়েছে, এইগুলো সমস্ত ডুবিয়ে দিয়েছে। তাও এই পাটটায় জল উঠেছে, আবার জল বাড়ছে বলছে। দেখা যাক কি হয়। এটা দিয়ে সব বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত এখান দিয়ে আরামবাগ দিয়ে যাচ্ছে। ও দেখেছি, আমাদের স্যার আছে, সুব্রত স্যার আছেন। জল আরও বাড়ছে, চলুন আবার আগে গিয়ে দেখাবো। ফিরে এলাম আবার কলকাতা। ভয়াবহ অবস্থা আরামবাগের, কি ভয়ঙ্কর অবস্থা দেখে এসছি, সে না দেখলে নয়। মাঝখানে আছে একটা, দেখবেন নদীর বাঁধ ভেঙে যে বাড়িগুলো দেখা যাচ্ছিল, সেই বাড়িগুলো আজকের ডেটে নেই, মানে যার গেল তার গেল। আরামবাগের তো মানে 2021-এ সিটির মধ্যে জল ঢুকেছিল, এটা আরামবাগ সারাউন্ডিং জায়গাগুলোতে হয়েছে। আরামবাগে কিছু এরিয়াতে ঢুকেছে জল, যেটা নেমে গেছে। আবার তো শুনছি কাল না পরশু থেকে আবার নাকি নিম্নচাপ দেখা দিয়েছে, জানি না কি হবে। এইদিকের এই অবস্থা, তার উপর প্রকৃতিও আমাদের সঙ্গে ভয়ঙ্কর খেলছে। দেখা যাক এই ভয়ঙ্কর খেলা কতদিন চলে। প্রকৃতির কাছে তো সবাই আমাদের মাথা নত করেই থাকতে হবে। তো চলুন আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।